কে রচনা? 3 দিনকার যোগী, সে দল শেখাবে? আপনার টিকিট পাওয়ার না পাওয়ার পিছনে কি রচনার হাত আছে? অবশ্যই আছে। আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে, দেখে নেবেন। দিদির কাছে কি আপনার থেকে উনি বেশি বিশ্বস্ত মনে হয় আপনার? নাচা কোদার লোক হলে হবে? আমরা তো নাচা কোদার লোক নই। গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোরাম দেখে একটু ভোলে, শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। অপমান করা ওর অভ্যাস। ওর মতো সেজে গুজে পাউডার ফুলো মেখে আমরা দল করিনি। আমরা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করেছি। দেবাংশুর রেজাল্ট খারাপ হলে দায় রচনা। আমি রচনার বিরুদ্ধে বলেছি, রচনার অন্যায়ের বিরুদ্ধে বলেছি। ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি। আজকে আমার লড়াই রচনার অন্যায় অবিচারের বিরুদ্ধে, আমার পার্টি অফিসটা নিয়ে রেসিডেন্সিয়াল করে দেওয়ার বিরুদ্ধে। পার্টি অফিসটা নেই, এবার ইলেকশনে ভাড়া করা বাড়িতে পার্টি অফিস করতে হলো। পার্টি অফিস কারোর রেসিডেন্সিয়াল হয়? ওটা পার্টি অফিস ছিল কিনা আপনারা জানেন না। আর বিধানবাবুর তো পৈতৃক বাড়ি ওখানে, জানেন না ওটা কি ছিল? আর তাহলে সেটাকে রেসিডেন্সিয়াল বানিয়ে নিয়েছে। একটা কথা মিথ্যা বললে আপনারা বলবেন মিথ্যা বলেছি, আর আমি তো কাগজ দিলাম। আপনাকে আজকে মিছিলে ডাকেনি? যে দেবাংশুর যে মিছিল পিপলপাতি থেকে গড়িমোড়, শুনুন, এরও বিরাট ইতিহাস। না, দেবাংশু তো আপনার সঙ্গে এই পার্টি অফিসে মিটিং করলো, তারপরে সে আপনাকে ডাকেনি আজকে? মিথ্যা কথা বলেছে। কে? দেবাংশু আসেনি। ও বলেছিল তার পরের দিন এখানে আসবে। এখানে তো আপনার সঙ্গে মিটিং করলো, আপনি প্রেস মিট করলেন সবাইকে দলে। আমি কি বলছি, পরের দিন ওর আমার কাছে আসার কথা ছিল। শুনুন, 29 তারিখে রবিবার চুচুড়াও বলতে পারে না। কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কি নাম বললো শুনলেন? ঐতিহাসিক পদযাত্রার আয়োজন করা হয়েছে হুগলি সুন্দর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি কংগ্রেস শুনলেন? থাকবেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল না। মমতা ব্যানার্জি, আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আমি সকল চূড় নাগরিক শুনলেন আমার নাম আছে? আবেদন জানাবো সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, উনি তো যে টাউন প্রেসিডেন্ট। কি প্রেসিডেন্ট আমি জানি না। মহিলা তৃণমূল বেঁকিয়ে চলেন দেখেছি। হ্যাঁ, 3 পা চলতে পারে না, সে মিছিল করবে। পুরো মিছিলটা হাঁটতে বলবেন আজকে। জমায়েত থেকে ওখান থেকে আমরা ঘড়ির মোড় অব্দি আসবো। ঘড়ির মোড়ে এসে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ব্যানার্জি যে বার্তা দেবেন সেইভাবে শুনলেন? দেবাংশু আর রচনা যে বার্তা দেবে সেই বার্তা চলবে। তাহলে আমার দরকার কি আছে? এই লড়াইয়ে কি বিজেপির কোথাও একটা সুবিধা হবে? কার কি সুবিধা হবে আমার জানার দরকার নেই। যারা দলের ভালো চায় না তারা বুঝবে, আমি তো বুঝবো না। যারা দলের ভালো চায় না, ভোটের মধ্যেও যারা দলবাজি করে, ভোটের মধ্যেও যারা দলের এমএলএ কে অসম্মান করে, ইনসাল্ট করে, তারা বুঝবে, দায় তারা নেবে। আপনাকে দেবাংশুর রেজাল্ট খারাপ হলে দায় রচনা। আপনাকে আপনি দেবাংশু যে প্রেস মিটটা করছেন, এটা তো দল বিরোধী কথা বলছেন এক প্রকার। শুনুন, আমি দল বিরোধী একবারও বলিনি, আমি রচনার বিরুদ্ধে বলছি। রচনাকে তো দলই আপনি রচনাকে তো মমতা সে বন্দ্যোপাধ্যায় যা হয় হবে। আমি রচনার বিরুদ্ধে বলেছি, রচনার অন্যায়ের বিরুদ্ধে বলেছি। ওকে করে খাওয়ার জন্য দল পাঠায়নি। ওই এমপি হয়ে করে খাচ্ছে আর দলটাকে নষ্ট করছে। দেবাংশুর বিরুদ্ধে লড়বেন আপনি? কেন দেবাংশুর বিরুদ্ধে লড়ব? আপনি কি মানে বুঝলেন? মানেও তো বুঝলেন না। দেবাংশুকে জেতাবার জন্য যা করার করব, কিন্তু রচনা দেবাংশুকে হারাবার জন্য কিন্তু করছে। এই যে কথাগুলো বলছেন, তো দেবাংশুরও একটা সমস্যা হবে, মানে ভোটে দেবাংশু যদি না বোঝে, পাকের মধ্যে যদি চলে, ভুগবে তার ফল। আপনাকে এই মিটিং নিয়ে দেবাংশু সামনাসামনি না গিয়ে পিছন থেকে তাকে জেতানোর কাজ করবে। অবশ্যই দেবাংশু যাতে যেতে তার সর্বপ্রকার চেষ্টা আমি করব, কিন্তু রচনার মতো এইসব লোকেরা থাকলে দেবাংশুর জেতা মুশকিল আছে। দেবাংশুকে গ্রিপে নিয়েছে বলে কি আপনার রাগ হচ্ছে? দেবাংশু কারোর গ্রিপে নেই, দেবাংশু দলের গ্রিপে। এলো না যে আপনার দেবাংশু দলের গ্রিপে আর আইপ্যাকের গ্রিপে। আইপ্যাক করছে যা করা। আপনারা বুঝে নিন, আমি পরিষ্কার বলতে চাই না। আমি তো কাগজ দিয়েছি আপনাদের।
আপনারা এই কাগজ নিয়ে যে কোনো কন্ট্রাক্টরের সাথে কথা বলুন। কন্ট্রাক্টররা যদি 5 লাখের উপরে রেট দেয়, আপনারা আমাকে যা বলবেন আমার তাই পানিশমেন্ট আপনি নেব। তো এখনো দলে আছেন। আমি অবশ্যই দলে আছি, এখনো নতুন গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত এমএলএ আছি, তৃণমূলেই থাকবো, তৃণমূলে থেকেই পড়বো। এই যে সমালোচনাটা করছেন এটা প্রেসের মাধ্যমে এটা পার্টির শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না এটা? পার্টির শৃঙ্খলা ভঙ্গ হলে পার্টি নিশ্চয়ই ডিসিশন নেবে আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমি মুখ বুঝে ও বারবার অন্যায় করবে, সেই অন্যায়গুলো সহ্য করব। আমি গুন্ডা মস্তানের বিরুদ্ধে লড়েছি, তা গুন্ডা মস্তান আমাকে গুলি করে দিতে পারে বলে আমি লড়বো না। আপনি দলীয় আমি জানিয়েছেন? দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে, A to Z জানানো হয়েছে, A to Z জানানো হয়েছে। দলের নেতৃত্বের নির্দেশে কি এটা সাংবাদিক বৈঠক করলেন? না, দলের নির্দেশ নয়, এটা আমার ব্যক্তিগত নির্দেশ। এটা আমি আমার ব্যক্তিগত ঘরানায় করলাম। রচনা ওর ব্যক্তিগত ঘরানায় আমার সমালোচনা করেছে, আমিও আমার ব্যক্তিগত ঘরানায় সমালোচনা আপনি কি করি। চাইছেন রচনা ব্যানার্জিকে দল তাড়িয়ে দিক? এদের মতো লোক দলে থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, দল শেষ হবে। কাউকে বলবে এমপি করে দেবো, কাউকে বলবে এমএলএ করে দেবো, কাউকে বলবে চেয়ারম্যান করে দেবো, আর লোক বাড়িয়ে দলের মধ্যে। আপনার টিকিট পাওয়ার না পাওয়ার পিছনে কি রচনার হাত আছে? অবশ্যই আছে, ও দিদির কান ভারী করেছে। এই যে দেখছেন না, বিশ্বাস, আস্থা, ভালোবাসা বলেছে, আপনাদের বলেছে, আপনাদের বলেছে। তার মানে কি আমার উপর মানুষের বিশ্বাস নেই? আমি রাস্তায় হাঁটবো, রচনাও হাঁটবে। রচনার পেছনে কটা লোক হাঁটে, আমার পেছনে কটা লোক হাঁটে, দেখে নেবেন। মিছিল করছেন তো আজকে, ওর মিছিলের লোক দেখুন। আবার আমি মিছিল করব, আপনারা আগেও দেখেছেন, আবার দেখিয়ে দেবো। আপনাকে মিছিলে ইনভাইট করেনি? দিদি কান ভারী করেছে, তা দিদির কাছে কি আপনার থেকে উনি বেশি বিশ্বস্ত মনে হয় আপনার? নাচাকোদার লোক হলে হবে? আমরা তো নাচাকোদার লোক নই, আমরা সিপিএম এর সাথে লড়াই করা লোক, বিজেপির সাথে লড়াই করা লোক। আমরা পাউডার সোনো মেখে আর ব্যাগের মধ্যে পাউডার সোনো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না তো। যারা মুখ ওয়াশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে আপনাকে তাদের। আপনাকে কি পুরনো লোকদের বিশ্বাস করছেন না বলে? টিকিট দেয়নি মানে তো তাই। আমার বয়স 67, বার্ধক্যের ভারে আমি জর্জরিত নই। দল যা দিয়েছে কাজ তাই করেছি। শুধু রচনা দিদিকে মিথ্যা কথা বলে, অভিষেককে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করিয়েছে। চুচুড়ার মানুষের সর্বনাশ করলো। আপনি একটা কথা বলার গোষ্ঠীদ্বন্দ্ব কি রচনার জন্যই সৃষ্টি হয়েছে? আপনারা বলুন তো, 2021-এর আগে চুচুড়ার কোনো গোষ্ঠী ছিল? এই যে 29-এ 30 জিতেছে, 30-এ 29 জিতেছে, তখন রচনা ছিল? 7টা পঞ্চায়েতে আমার একাধিপত্য রয়েছে, প্রধান উপপ্রধান হয়েছে, তখন রচনা ছিল? তখন তো দলও ছিল না। রচনা আসার পর চুচুড়াতে দল উপদল তৈরি হয়েছে। এতে ওনার লাভ কি হবে? আমার নাম নেই। কেউ একজন বলছে যে নড়তে চলতে পারে না, বেঁকিয়ে হাঁটে। সে বলছে রচনা ব্যানার্জি আর দেবাংশু মিছিল করবে, আর মিছিল শেষের পর রচনা ব্যানার্জি দেবাংশু অর্ডার দেবে, সেইভাবে দল চলবে। তাহলে আমরা সব বানের জলে ভেসে এসছি। 15 বছর চুচুড়োর মানুষকে কিছুই দিইনি। আর রচনার কথায় 74 জন এমএলএ বাদ হয়েছে, তাদের কারো বিশ্বাস নেই, মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। ও 74 জন রানিং এমএলএ যারা আগামী 7ই মে পর্যন্ত থাকবে, তাদের অপমান করেছে। রচনাকে এই অধিকার কে দিয়েছে? অধিকার কে দিয়েছে? দলে যা কিছু বলবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মেনে নেব, মাথা পেতে মেনে নেব, মারলেও সেই মার হজম করব। কে রচনা? 3 দিনকার যোগী, সে দল শেখাবে? আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, ও দল শেখাচ্ছে। অতএব আজকে যা ঘটছে এটা ভালো ঘটছে না। ও চায় না দেবাংশু জিতুক, রচনা নিজে চায় না দেবাংশু জিতুক, তাই সবাইকে নিয়ে করার মানসিকতা নেই। দলকে জেতাতে গেলে
সবাইকে নিয়ে চলতে হবে। বারবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছেন সবাইকে নিয়ে চলো। ও সবাইকে নিয়ে চলার মানসিকতা নেই। অপমান করা ওর অভ্যাস। ওর মতো সেজে গুজে পাউডার সুনো মেখে আমরা দল করিনি। আমরা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করেছি। তপন দাশগুপ্ত, আমি খানাকুল গোঘাটে যখন ডেলি একটা করে মরতো, সেই ডেড বডি আনতে আমি তপন দাশগুপ্ত যেতাম। তখন ওর বোধহয় জন্মও হয়নি, মায়ের পেটেও আসেনি, মায়ের পেটেও আসেনি। হ্যাঁ, ও শেখাচ্ছে আমাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল। গুডউইল আমার যা আছে, চুস্ত শহরে আমি ঘুরলে একটা মানুষ বলতে পারবে না আমার কি গুডউইল আছে। ও ঠিক করে দেবে ওর কি গুডউইল। আমি আর প্রেসকে বলবো না ওর কি গুডউইল। চুস্ত শহরে 8,000 ভোটে হারে, আমি তো হারি না। আমার কোনো কাউন্সিলর তো হারেনি, আমার কোনো পঞ্চায়েতের মেম্বার তো হারেনি। ও কেন হারলো? তাহলে কি গুডউইল ওর? ও 8,000 ভোটে হারলো, কেন হারলো? ওর গুডউইল। কাউন্সিলররা জিতলো, ও হারলো। পঞ্চায়েত মেম্বাররা জিতলো, ও হারলো। তাহলে কার গুডউইল? কার গুডউইল দেখাচ্ছে ও? আমি তাই বলছি যে দেবাংশুকে জেতাতে গেলে ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই, ঐক্যবদ্ধ তৃণমূল চাই। এবং রচনার মতো এইরকম মহিলারা এমপি, তারা যদি দলে থাকে, দলের সর্বনাশ হবে। ও যেখানে যাবে, শহরাঞ্চলে, গ্রামের মানুষ ও দিদি নাম্বার 1 ফোরাম দেখে একটু ভোলে। শহরাঞ্চলে ও যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে, যেখানে যাবে সেখানে তৃণমূল হারবে। আমরা চাই যে ও শহরাঞ্চলে না ঢুকুক, তাতে দেবাংশুর মঙ্গল হবে, দলের মঙ্গল হবে, অভিষেকের মঙ্গল হবে, মমতা ব্যানার্জির মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।